ও আমার স্বামী, আপনি বিবাহ করতে পারেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, আমার স্বামী আপনি বিবাহ করতে পারেন। এবার দ্বিতীয় বিবাহ করলেন, তার ওই স্ত্রীর নাম ছিল মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বিবাহ করার পরে এ মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেন দোয়া করছেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো, আমাকে একটা নেক সন্তান দাও, আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। এইবার মুসলমান, আল্লাহ যেন মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে একটা সন্তান দিলেন। কিছুদিন পরে যেন সন্তান দুনিয়ার বুকে আসলো। এইবার দুনিয়ার বুকে আসার পরে মহাব্বতে করে ভালোবাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেন তার সন্তানের নাম রাখলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। তার নাম হযরতে ইসমাইল আলাইহিস সালাম। উনিও কিন্তু নবী ছিলেন, বাপও নবী, তার ছেলেও নবী। এ ব্রাদার, কেমন একটা ঘটনা শুনলে কলিজা যেন ফেটে যায়। কেমন ভালোবাসা বাপ ও ছেলের সঙ্গে ছিল, আর তার থেকেও বেশি আল্লাহর সঙ্গে ছিল। আজ আমরা আল্লাহকে ভালোবাসতে জানি না, আল্লাহর জন্য আমরা কিছু করতে পারি না। কিন্তু মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আল্লাহকে ভালোবেসেছিলেন, কেমন মহাব্বত করেছিলেন, নিজের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি দিতে রাজি হয়ে গিয়েছিলেন। এতটা আল্লাহর উপর ভরসা, এতটা আল্লাহকে ভালোবেসেছিলেন ব্রাদার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিলেন। এ ব্রাদার, এইবার হঠাৎ করে হুকুম হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ইব্রাহিম তুমি, তোমার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী মা হাজরা, আর তোমার সন্তান কলিজার টুকরা হযরত ইসমাইল আলাইহিস সালামকে তুমি এমন জায়গায় নিয়ে রেখে আসো যে এখানে কোনো মানুষ থাকবে না, যে এখানে কোনো চলাচল হবে না, এমন একটা মরুভূমির জায়গায়, এমন একটা জায়গায় রেখে আসো যেখানে কোনো যোগাযোগ হবে না। আল্লাহর হুকুম হয়ে গেল। এবার তার স্ত্রীকে হুকুম করলে, আমার স্ত্রী চলো, তোমাদেরকে আমি এক জায়গায় নিয়ে যাব। কথার সঙ্গে সঙ্গে আমার আপনার মতো স্ত্রী ছিল না, নেককার স্ত্রী ছিল, পরেশগার স্ত্রী ছিল, আল্লাহওয়ালা স্ত্রী ছিল। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো জবাব করলেন না। এইবার নিজে সেজে গুজে, সন্তানকে গুছিয়ে সেজে গুজে যেন এবার স্বামীর সঙ্গে চলতে শুরু করলেন। এ ব্রাদার, এমন এক জায়গায় যেতে 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 জঙ্গল পেরিয়ে, জঙ্গল মরুভূমি, এমন এক জায়গায় চলে গেলেন, এমন এক জায়গায় চলে গেলেন যেখানে কোনো মানুষের বসবাস নাই, যেখানে কোনো মানুষের চলাচল নাই, যেখানে মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়, পর্বত আর পর্বত। ওইখানে নিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার স্ত্রী, আপনাকে এখানে রেখে গেলাম, আমার ছেলে আর তুমি এখানে থাকো। এইবার প্রশ্ন করছেন ওনার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিজ্ঞাসা করেন, হে আমার স্বামী, কি কারণে আমাকে এখানে রাখা হচ্ছে, কি কারণে আমাকে রেখে যাচ্ছেন একাই, আমি বুঝতে পারি না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও আমার স্ত্রী, শোনে নাও, আমি নিজে তোমাকে রেখে যাই না, এটা আল্লাহর তরফ হতে আল্লাহ হুকুম করেছে। কে হুকুম করেছে? আল্লাহ। যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, তারা নিজের ইচ্ছায় কোনো কাজ করে না, সবকিছু আল্লাহর হুকুমে করে। মুসলমান, এইবার যখন এই কথা শোনা, হযরত মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো আর উত্তর করলেন না। তার স্বামীকে বললেন, যখন আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আমি আর কোনো প্রশ্ন করব না, আমি এখানে কেমন করে থাকব, কি অবস্থায় থাকব, কি আমার হবে, আমার কোনো আর চিন্তার বিষয় নয়। যখন আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছে, তো আল্লাহর তরফ হতে ব্যবস্থা হয়ে যাবে। কার তরফ হতে? আল্লাহর তরফ হতে ব্যবস্থা হয়ে যাবে। কেমন আল্লাহ ওয়ালা থাকলে এরকম ইয়াকিন থাকে, কেমন আল্লাহ ওয়ালা থাকলে এরকম বিশ্বাস থাকে।
আজকে তো আল্লাহর উপর থেকে ভরসা উঠে গিয়েছে, আমাদের ভরসা উঠে গিয়েছে। আরে জহরের নামাজ পড়তে গেলে ব্যবসা ডাউন হয়ে যাবে, আসরের নামাজ পড়লে আমাদের ব্যবসা ডাউন হয়ে যাবে, মাগরিবের নামাজ পড়লে ব্যবসা ছেড়ে ব্যবসা ডাউন হয়ে যাবে। আরে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমার সংসার চালাতে পারবো না, আমার বিবি বাচ্চাকে খেলাতে পারবো না। আজকে আমার সংসার কে চালাবে? আমি কেমন করে সংসার চালাবো? গরিব হয়ে যাব, ফকির হয়ে যাব, এটা আমাদের বিশ্বাস। আল্লাহর ইবাদত করলে আমরা সংসার চালাতে পারবো না, এমন মানুষের ইয়াকিন বিশ্বাস এরকম হয়েছে। তাহলে আল্লাহর উপর কি ভরসা করেন আপনি? কেমন ভরসা করেন? কেমন আল্লাহর বান্দা আপনি? আল্লাহওয়ালাকে দেখুন, আল্লাহর নবীকে দেখুন, আল্লাহর ওলিদেরকে দেখুন, তাদের জিন্দেগি, তাদের জীবন, তাদের ইতিহাস পড়ে দেখুন, তারা কেমন আল্লাহর উপর বিশ্বাস করেছিল, কেমন ইয়াকিন করেছিল। আরে সেই যুগের তো দূরের কথা, এখন আপনি বর্তমান দেখুন, অনেক আল্লাহওয়ালা, অনেক আল্লাহর বান্দা আছে, ইমানদার আছে, সারাদিন কাজ করার পরও 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, তবুও তার সংসারে কোনো ঘাটতি হয় না। আপনার আশেপাশে আছে, একটু লক্ষ্য করে দেখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত, কিন্তু কিচ্ছু নাই। আজকে না খাটলে কালকে খাবার খেতে পাবে না, এমনও মানুষ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, কাজ করে, তারপরেও আপনি তার সংসারে গিয়ে খবর নিন, তার সংসারে কোনো অভাব নাই, কারণ ইয়াকিন তার আল্লাহর উপরে, বিশ্বাস তার আল্লাহর উপরে। এবার মুসলমান রেখে চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এবার কিছুদিন পরে কিছু খাবার আর কিছু পানি নিয়ে গিয়েছিল, ওখানে রাখা হয়েছিল তার ওনার বিবির কাছে। সেগুলো খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল। ছোট্ট বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেন এবার পানির জন্য যেন কান্না করছে। মায়ের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে, স্তন পর্যন্ত শুকিয়ে গিয়েছে, আর কোথাও পানি পাওয়া যায় না, কোথাও পানি খুঁজে পাওয়া যায় না। এবার মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে চলে গেলেন কোথায়? মিনা পাহাড়ে, কোথায়? সাফা ও মারওয়া পাহাড়ে চলে গেলেন পানি খোঁজার জন্য। সেইখানে দেখছেন সাফা মারওয়া পাহাড়ে গেলেন, সেইখান থেকে উঁচু থেকে দেখলেন মারওয়া পাহাড়ে যেন বালি অনেক জমা হয়েছে, সেইগুলো দূর থেকে দেখা যাচ্ছে, মনে হয় পানি চিকচিক করছে। সেইখানে দৌড়িয়ে গেলেন, সেইখানে গিয়ে দেখছেন নাই। আবার মারওয়া থেকে সাফা দৌড়িয়ে আসলেন, আবারও দেখছেন এখানে পানি নাই। এরকম করে 7টা দৌড় লাগিয়েছিলেন, চক্কর লাগিয়েছিলেন পানির জন্য। সাফা মারওয়া কয়টা? 7 বার পাক দিয়েছিলেন। এই জন্য সেটা হাজিদের জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছে, তোমাদেরকেও 7 চক্কর লাগাতে হবে, 7 বার পাক দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান সেইখান থেকে হতাশ হয়ে আল্লাহর দরবারে দোয়া করছেন, মাওলা ও মাওলা, তোমার ভরসায় আমি এখানে আছি মাওলা, তোমার উপর বিশ্বাস করি মাওলা। আমার ছোট্ট বাচ্চা ইসমাইলের গলা শুকিয়ে গিয়েছে, কোথাও পানি খুঁজে পাই না মাওলা, একটু আমার বাচ্চাকে রক্ষা করো মাওলা, একটু তোমার কাছে দোয়া যাচ্ছি, পানির ব্যবস্থা করে দাও। এ মুসলমান পানির ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ বলছে আমার বান্দি দোয়া করছে জিবরাইল, আর থেমে থাকিও না, যাও যাও, একটু তাড়াতাড়ি করে যাও। আমার ইসমাইল, আমার নবী, ছোট্ট বাচ্চা যেখানে বসে আছে তার পায়ের নিচে একটা জমিন থেকে ছিদ্র করে দাও, ফোয়ারা করে দাও, সেখান থেকে যেন পানি উঠতে শুরু করে। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল যাও, আর দেরি করিও না। জিবরাইল চলে আসলো, আসার পরে ইসমাইল আলাইহিস সালাম যেখানে বসেছিল তার পায়ের নিচে জিবরাইল একটা ছিদ্র করে দিলেন, সেইখান থেকে অটোমেটিক পানি উঠতে শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। দূর থেকে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যেন পানি কেমন করে আমার ছেলে, আমার সন্তানের কাছে যেন জমা হয়ে গিয়েছে, পানি জমিন থেকে উঠছে, কি ব্যাপার? দৌড়িয়ে আসলেন, আসার পরে দেখলেন সত্যিকারে জমিন থেকে পানি উঠছে। পানিটা উঠার পরে এবার চারদিকে গড়ে গড়ে চলে যাচ্ছে জমিনের উপরে, সমান জমিনের উপর পানি আবার কি থেমে থাকে? গড়ে গড়ে চলে যায়। এবার মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এ পানি জমজম, পানিকে জমজম বলেছিলেন, পানি তুমি থেমে যাও। আরবি ভাষা, পানি তুমি থেমে যাও। পানি সঙ্গে সঙ্গে থেমে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালি, আল্লাহ ওয়ালাদের মুখের কথার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়।
সেরকম হতে হবে ইমানদার, সেরকম পাক্কা ইমানদার হতে হবে। এ মুসলমান, এই জন্য সেই কুয়াটার নাম রাখা হলো জমজম, আবে জমজম রাখা হয়েছে। এখনো হাজিরা সেইখানে গিয়ে পানি খায়, পানি নিয়ে আসে। এ মুসলমান, এমন একটা পানি, ওই পানিকেও সম্মানের সহিত খেতে হয়। আপনারা সবাই জানেন ওই পানি বসে খাওয়া যায় না, দাঁড়িয়ে খেতে হয়। বলুন সুবহানাল্লাহ। এবার কিছুদিন পার হয়ে গেল, অনেক লম্বা ঘটনা, শর্টকাট করে দিলাম। মুসলমান, কিছুদিন পরে এবার আল্লাহর হুকুম হলো, যাও। সেই জায়গাটা অনেক লোক যাতায়াত করতে শুরু করলো, দেখলো জায়গাটা খুব ভালো লাগছে। এবার সেখানে অনেক লোক নিজে বাসা তৈরি করলো, বাড়ি ঘর তৈরি করলো, ব্যবসা বাণিজ্য শুরু করলো। শুরু করতে করতে একটা মহল্লা হয়ে গেল, অনেক সুন্দর একটা জায়গা হয়ে গেল পরিবেশের মতো। এবার আল্লাহ হুকুম করলেন, যাও, এ আমার ইব্রাহিম, তোমার নিজের স্ত্রী আর সন্তানকে নিয়ে চলে আসো। নিয়ে আসা হলো বাড়িতে। কিছুদিন পরে মুসলমান, আল্লাহ এবার পরীক্ষা নিবে। কাকে পরীক্ষা নিবে? একের পর এক পরীক্ষা হতে আছে। যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর নবী হয়, যারা আল্লাহর দোস্ত হয়ে যায়, আল্লাহ তাদের পরীক্ষার দ্বারায় তাদের ঈমান আরো শক্ত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তার পরীক্ষা নিবে। কি পরীক্ষা? দেখি আমার নবী আমাকে বেশি ভালোবাসে না নিজের সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহ এবার কি করলেন? এবার স্বপ্ন দেখালেন, এ আমার ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি কুরবানি করো, কুরবানি। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল। এবার সকাল বেলা 100 উট কুরবানি করে দিলেন। কয়টা? 100টা উট কুরবানি করে দিলেন। কে? ইব্রাহিম খলিলুল্লাহ। এইবার আবার পরের রাত্রিতে বেলায় আবার স্বপ্ন দেখালেন, এ আমার ইব্রাহিম, তুমি আবার কুরবানি করো। সকাল হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আবার 100-200 উট কুরবানি করলেন দ্বিতীয় দিনে। আবার তৃতীয় দিনে যেন আবার স্বপ্ন দেখাচ্ছেন আল্লাহ। স্বপ্ন যোগে আল্লাহ তাকে বলছেন, এ আমার ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি শুনে নাও, তুমি 2 দিন কুরবানি করেছো, শোনো, তোমার কোরবানি হয়নি, আরো কোরবানি করতে হবে। আমি যেটা কোরবানি চেয়েছি সেটা এখনো কোরবানি হয়নি। তুমি যাকে ভালোবাসো, সব থেকে মহাব্বত করো, সব থেকে আদর করো, তোমার সব থেকে যে জিনিসটা পেয়ারা, সেইটাকে তুমি কোরবানি করো। কার হুকুম? মহান আল্লাহর হুকুম। কে বলছেন? আল্লাহ বলছেন, তুমি যাকে সব থেকে ভালোবাসো, সব থেকে পেয়ারা, সব থেকে মহাব্বত করো, তাকে তুমি কুরবানি করো। সকালবেলা উঠে চিন্তা করলেন, এবার বুঝে গেলেন, আমি সব থেকে তো মহাব্বত আমার সন্তানকে ইসমাইলকে করি, আমি সব থেকে তো ভালো আমার ছেলে ইসমাইলকে ভালোবাসি, আমি সব থেকে মহাব্বত আমার জানের জান, আমার টুকরা, আমার তো সব থেকে আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম, আমার সন্তানকে আমি ভালোবাসি। তিনি বুঝলেন নিশ্চয় আমার সন্তানে কুরবানি চেয়েছে। সঙ্গে সঙ্গে তিনি নিয়াত করে নিলেন, হ্যাঁ অবশ্যই আমার সন্তানকে আমি কুরবানি করব। এইবার তার বিবির কাছে গিয়ে বলছে, এ আমার স্ত্রী হাজেরা, শুনে নাও, শুনে নাও, তুমি আমার সন্তানকে সাজিয়ে গুজিয়ে দাও, আমি নিয়ে যাব দাওয়াত খেতে। বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা কি বুঝলাম? আল্লাহ কি বললেন? সব থেকে যাকে বেশি ভালোবাসো, মহাব্বত করো, তাকে কুরবানি করো। তাহলে কিতাবের মধ্যে এসেছে, যেই জিনিসটাকে তুমি বেশি মহাব্বত করো, যেই পশুকে, সেটাকে তুমি কুরবানি করো। সেটা, সেই কুরবানি আল্লাহর কাছে বেশি পছন্দ, যেটা তাড়াতাড়ি কবুল হয়ে যায়। এই জন্য মুসলমান, কিছুদিন পশু কিনে যদি আপনি পুষে কুরবানি দিতে পারেন, তাহলে সেই কুরবানিটা আল্লাহ বেশি খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বেশি যদি আপনি সারা বছর পুষে সেই পশুটাকে কুরবানি করেন, আরো বেশি ভালো হবে, আরো উত্তম হবে, আরো উত্তম হবে। এ মুসলমান, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নিয়ে যেন চলে যাচ্ছেন কোথায়? কুরবানি করতে। তার সন্তান কিন্তু জানে না, তার বিবি কিন্তু জানে না, শুধু সে জানে। এবার নিয়ে যাচ্ছেন কুরবানি করার জন্য মিনা পাহাড়ে। মিনা পাহাড়ে যেতে যেতে এবার হঠাৎ করে ইবলিস শয়তান ধোঁকা দেওয়ার জন্য মানুষ রূপে এইবার মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পরে এবার বলছে, তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে?
তিনি বললেন আমার সন্তানকে তো এবার আমার সন্তানকে দাওয়াত খিলাওয়ার জন্য আমার স্বামী নিয়ে যাচ্ছে। এবার ইবলিস শয়তান বলছে না না, তোমার সন্তানকে দাওয়াত খিলানোর জন্য নিয়ে যায় না, তোমার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। এবার মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন না না, নিজের সন্তানকে কখনো বাবা কুরবানি করতে পারে না, এটা কখনো হয়নি, কোনোদিন হয়নি, কখনো পারবে না। তিনি এবার ইবলিস শয়তান বলছে এ হাজেরা শোনো, এটা তো হয়নি কোনোদিন, কিন্তু জানো এটা নিজের পক্ষ থেকে রায় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে রায় এসেছে, আল্লাহ হুকুম করেছে, এই জন্য নিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এবার মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আরে ইবলিস শয়তান, মনে হয় তুমি নিশ্চয় ইবলিস শয়তান, কখনো মানুষ এসে আমাদের এরকম ধোঁকা দিতে পারে না, নিশ্চয় তুমি ইবলিস আছো। আমার সন্তান কুরবানি করার জন্য আল্লাহ হুকুম করেছে, আমি তো সৌভাগ্য, এক কেন এরকম হাজার ইসমাইল আমার গর্ভে দিলে আমি এক এক করে হাজার ইসমাইলকে কুরবানি করতে রাজি আছি, হাজার ইসমাইলকে কুরবানি করে দিব আল্লাহর হুকুমে। যেখানে আল্লাহ কুরবানি চেয়েছে আমি কখনো এখানে নারাজ হব না, আমি রাজি আছি। ইবলিস চলে গেল, এবার চলে গেল ইব্রাহিমের কাছে। ইব্রাহিম, তুমি কি জানছো তুমি কত বড় একটা অন্যায় কাজ করতে যাচ্ছ, কত বড় একটা খারাপ কাম করতে যাচ্ছ? নিজের সন্তানকে কেউ আবার কুরবানি দেয় নাকি? তিনি বলছেন নিজের সন্তানকে কুরবানি দেয় না জানি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন রায় হয়ে গিয়েছে, আল্লাহকে আমি আমার সন্তান থেকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আমি নিজের সন্তানকে কুরবানি দিব। সেখানেও ইবলিস ধোঁকা খেয়ে গেল, চলে গেল ইসমাইলের কাছে। এই ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে? তোমার বাবা তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। এবার তিনি বলছেন না, কখনো বাবা নিজের সন্তানকে কুরবানি দেয় না। এবার বলছে আল্লাহর হুকুম হয়েছে এই জন্য। এবার ইসমাইল বলে উঠলো এ ইবলিস শয়তান, শোনো, নিশ্চয় তুমি শয়তান হতে পারো, না হলে কখনো এরকম কথা বলতে পারো না যেখানে আল্লাহর হুকুম হয়ে গেছে আমার মতো একজন ইসমাইল আলাইহিস সালাতু সালামকে, আমার মতো একজন সন্তানকে, বাবার সন্তানকে আল্লাহ কুরবানি চেয়েছে, আমার মতো সৌভাগ্য আর কে হতে পারে? বলুন সুবহানাল্লাহ। আমি রাজি আছি কুরবানি করতে, কুরবানি হতে। এবার সেখানেও কিন্তু ধোঁকা খেয়ে গেল, সেখানেও ইবলিস কেন দূরে চলে গেল। এবার নিয়ে চলে গেল মিনা পাহাড়ে। এবার তিনি বলছেন, তার বাবা বলছেন ও আমার সন্তান, তোমাকে কেন নিয়ে আসলাম তুমি কি জানো? এবার সন্তান বলছে হ্যাঁ বাবা, আপনি আমাকে কুরবানি করার জন্য নিয়ে এসেছেন। এবার তার বাবা বলছে ও আমার সন্তান, তুমি কি এখানে রাজি আছো কিনা বলো। সন্তান, তার সন্তান ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বলছে বাবা, যেখানে আল্লাহর হুকুম হয়েছে সেখানে আমার কোনো আর কৈফিয়ত নাই, আমাকে কুরবানি করেন, আমি রাজি আছি। কিন্তু বাবা, তিনটা আমার ওসিয়ত, এই তিনটা ওসিয়ত আমার মানতে হবে। বলছে আমি এক নাম্বার, আপনি যখন কুরবানি করবেন তখন আপনার চোখখানা আমার চোখখানা বেঁধে দিবেন, আর যখন আপনি কুরবানি করবেন তার আগে আমার পা দুটো হাত দুটো বেঁধে দিবেন, না পাগুলো বেঁধে দিবেন। কারণ তারপরে 3 নম্বর শর্ত হলো এ বাবা, যখন আপনি কুরবানি আমার শেষ হয়ে যাবে, আমার রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে পৌঁছে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বাবা, এই জন্যই আমি 1 নম্বর শর্ত দিয়েছি। বাবা, আপনার চোখ বাঁধার জন্য এই জন্যই বলেছি, আমার চোখ বাঁধার জন্য এই জন্য বলেছি। এ বাবা, তুমি আল্লাহর রাহে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, আল্লাহর হুকুমে নিজের সন্তান মনে করে কুরবানি করতে যাবে, ছুরি চালাবে। তোমার মহাব্বতে যদি ছুরি না চলে, ভালোবাসা লেগে তোমার ছুরি, তোমার হাত যদি না চলে, তোমার ছুরি যদি না চালাতে পারো, তাহলে তুমি আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে যাবে, তুমি আল্লাহর পরীক্ষায় হেরে যাবে। বাবা, এই জন্য তোমার চোখ বাঁধতে বলেছি। বলুন সুবহানাল্লাহ। কেমন আল্লাহর নবী হলে কেমন তাদের জ্ঞান, কেমন তাদের বুদ্ধি, কেমন তাদের আল্লাহর উপরে ভরসা, কেমন তাদের মহাব্বত থাকলে এমন বাবাকে শিখিয়ে দিতে পারে। এ মুসলমান, এবার 2 নম্বরে বলছে আমি আপনাকে পাগুলো আমার বাঁধতে এই জন্যই বলেছি, আমাকে কুরবানি করতে গিয়ে আমার কষ্ট হবে বাবা, আমার অনেক কষ্ট হবে, আমাকে অনেক লাগবে বাবা। লাগতে গিয়ে যদি আমার পা আপনার উপরে লেগে যায়, নড়াচড়া করতে গিয়ে পা যদি আপনার শরীরে লেগে যায়, তো আপনি তো একজন আল্লাহর আপনি নবী আছেন, আপনার শরীরে পা লেগে গেলে আমার বেয়াদবি হয়ে যাবে বাবা। আপনি আমার বাবাও আছেন, আবার আল্লাহর নবীও আছেন, আপনাকে লাত লেগে গেলে আমার অনেক গুনাহ হয়ে যাবে, আমার অনেক অন্যায় হয়ে যাবে বাবা, এই জন্য আমার পা বাঁধতে বলেছি। বলুন সুবহানাল্লাহ। কেমন আদবওয়ালা সন্তান দেখুন,
এরকম আদবওয়ালা সন্তান বানান নিজের সন্তানকে। 3 নম্বর ওসিয়ত, বাবা আপনি আমার মাকে তো বলে আসেননি বাবা আপনি আমাকে কোরবানি করবেন, কোরবানি করে যখন আপনি চলে যাবেন তখন আমার মা অনেক কষ্ট পাবে, এই জন্য আমার রক্ত মাখা কাপড়গুলো নিয়ে যাবেন, রক্ত মাখা কাপড় দেখবে আর নিজেকে সান্ত্বনা দিবে, বলুন সুবহানাল্লাহ। এবার কোরবানি করতে শুরু করবেন, হ্যাঁ, পা হাত বেঁধে দিয়েছেন, চোখ বেঁধে দিয়েছেন, ছুরি চালাবেন। ছুরি যখন চালাচ্ছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় যখন ছুরি চালাচ্ছেন, ছুরি আর চলছে না, কাটছে না। এ মুসলমান ছুরি চালাতে শুরু করছেন, ছুরি আর চলে না। আল্লাহ বলছে এ ছুরি তুমি ছুঁড়ে যাও, কখনো ইসমাইলের একটা লম পর্যন্ত তুমি কাটতে পারবে না, আমার হুকুম। ইসমাইলের একটা লমও তুমি কাটবে না। এত শক্তি দিয়ে ছুরি চালাচ্ছে কিন্তু ইসমাইলের একটা লমও কাটে না, একটা পশমও কাটে না। রাগ করে ছুরিটা ফেলিয়ে দিল, দেওয়ার পরে চোখ খুলে দেখছে যে এখানে ছুরি চালিয়ে দিয়েছিল পাথরের উপর পড়ে পাথর দু টুকরা হয়ে গেল, কিন্তু ইসমাইলের গলা কাটলো না। কারণ কার হুকুম? আল্লাহর হুকুম। ধার ঠিকই ছিল কিন্তু আল্লাহর হুকুম, এই জন্য ছুরি গলা কাটছে না। এবার আবার চোখ বন্ধ করে আবার ছুরি চালাতে শুরু করলো। এ মুসলমান যখন ছুরি চালাচ্ছেন এবার আল্লাহর হুকুম হয়ে গেল, এ আমার জিবরাইল যাও যাও, আর দেরি করিও না, আর দেরি করিও না। আমার নবী আমার পরীক্ষায় পাশ হয়ে গিয়েছে, তার নিজের সন্তানকে নিজেই কোরবানি করতে যাচ্ছে। আমাকে কত ভালোবাসে দেখতে পারছো, আমাকে কত মহব্বত করে দেখতে পারছো। কেউ কি পারবে নিজের সন্তানকে নিজেই কোরবানি করতে? নিশ্চয় আমি বুঝে গেছি আমার ইব্রাহিম আমাকে সব থেকে বেশি ভালোবাসে। যাও, আর দেরি করিও না। যদি কোরবানি হয়ে যায় তাহলে নিজের সন্তানকে সবাই নিজেই কোরবানি করতে হবে। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে জান্নাত থেকে একটা ডুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরিয়ে দিয়ে ডুম্বা লাগিয়ে দাও ছুরির নিচে, বলুন সুবহানাল্লাহ। এবার দ্রুত চলে আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাচ্ছেন ইসমাইলকে হটিয়ে দিয়ে জিবরিল আমিন ডুম্বা লাগিয়ে দিলেন। এবার ছুরি চালালেন, ছুরি চলে গেল, কেটে গেল। চোখ খুলে দেখছেন আশ্চর্য, অবাক, যেন তার সন্তান দাঁড়িয়ে আছে আর ডুম্বা কোরবানি হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আওয়াজ দিলেন, গায়বে থেকে আওয়াজ আসলো, এ ইব্রাহিম তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো, তুমি পাস হয়ে গেছো। এটা তোমার সন্তানের কোরবানি চাইনি, বাস্তবে আমি তোমার ভালোবাসার মহব্বতের পরিচয় চেয়েছি, বলুন সুবহানাল্লাহ। তোমার পরীক্ষা চেয়েছি। ইব্রাহিম তুমি জিতে গেছো, তুমি আমাকে অনেক ভালোবাসো, বলুন সুবহানাল্লাহ। আজকে নিজের বাবা নিজের সন্তানকে কোরবানি দিতে রাজি আল্লাহর মহব্বতে। আজকে আমরা আল্লাহর মহব্বতে মসজিদে দান করতে রাজি নয়। আজকে আমরা আল্লাহর মহব্বতে নামাজ পড়তে রাজি নয়। আজকে আল্লাহর জন্য আজকে আমরা একটু কষ্ট করে আসতে পারি না। শুক্রবার মসজিদে বৃষ্টি হলে আমরা অনেকে অজুহাত বানিয়ে দিচ্ছি, মসজিদে লোক আসে না। একটু অজুহাত দিলে আমরা মসজিদ বন্ধ করে দিচ্ছি, নামাজ পড়তে আসি না। তাহলে আপনি কিসের আল্লাহর বান্দা, কিসের আল্লাহর বান্দা?